ফরিদপুরে মাত্র 10 টাকা কেজিতে ইলিশ বিক্রির ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। আর তিনি হলেন ফরিদপুর জেলার 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল। তিনি মাত্র 10 টাকায় ইলিশ বিক্রির একটি কর্মসূচি আয়োজন করেন। ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে প্রায় 1000 মানুষ সেখানে ছুটে আসেন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় ক্রেতাদের মধ্যে হট্টগোল শুরু হয়। চাপের মুখে এক পর্যায়ে রায়হান জামিল সেখান থেকে পালিয়ে যান। পরে ভাসানচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছলে ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘিরে ফেলে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্থানীয়দের সহায়তায় তিনি কোনোমতে রক্ষা পান। এদিকে ইলিশ কিনতে আসা স্থানীয়রা অভিযোগ করেন, তাদের 10 টাকায় ইলিশ দেয়া হবে এমন খবর পেয়ে সকাল থেকে সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু মাছের বদলে হট্টগোল আর মারধরের শিকার হন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে ঘটনা প্রাঙ্গণে রায়হান জামিল বলেন, তিনি মানুষের উপকার করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তিনি সেখান থেকে চলে আসেন। এখন আপনার তো একটা ধারণা থাকা উচিত যে যদি 10 টাকা কেজি ইলিশ মাছ দেয় তাহলে কতগুলো মানুষের সমাগম হইতে পারে, এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? আমরা মানুষদেরকে টোকেন দিয়েছি, নির্দিষ্ট লোক দিতে চেয়েছি, কিন্তু এর বাইরে অতিরিক্ত মানুষ এসেছে, এই জন্য একটা আমরা দিতে পারি। আপনার নাম কি? আমার নাম মুফতি রায়হান জামিল, ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী। আচ্ছা, আপনার তো অন্তত এখন এই যে একটা মানুষের হুলস্থুল বা এই যে মানুষের উপস্থিতি, এখন মানুষের চরম উত্তেজনা, এই সম্পর্কে আপনি কি বলবেন? এখানে মানুষের একটু ভুল বুঝাবুঝি হয়েছে, অনেকেই তারা মনে করছে যে এখনো দিবে, কিন্তু আমার জবাবই শেষ। এই জন্য আমরা সামনে ইনশাল্লাহ আবার আরো বড় পরিসরে দেওয়ার চেষ্টা করব। এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা রায়হান জামিলকে এমন কর্মসূচি থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তিনি তা শোনেননি। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে স্থানীয়রা বলছেন, নির্বাচনী এলাকায় এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। উমের রহমান, ক্রান্তি, ডেইলি সান।